আমাদের নিজেদের চিন্তা ভাবনাতেই অনেক সময় এই জিনিসটা চলে আসে যে মেয়েদের কাজ হচ্ছে শুধু ঘর সংসার সামলানো আর সন্তান মানুষ করা। আমরা মনের অজান্তেই ধরে নিই এর বাইরে বুদ্ধি খাটিয়ে কোনো বড় বিজনেস প্ল্যান করা বা ফিউচারে বড় কোনো স্ট্র্যাটেজি তৈরি করা হয়তো তাদের কাজ নয়। আর আমাদের মনের এই সাধারণ চিন্তা ভাবনার কারণেই আমরা প্রতিনিয়ত ব্যবসার বড় বড় সুযোগের হাতছানি করছি এবং ক্যারিয়ারে পিছিয়ে পড়ছি। তা আজকে আমরা একদম প্র্যাকটিক্যাল লজিক দিয়ে বুঝবো। আমরা জানবো কিভাবে ঘরে নারীদের স্পেশাল ব্রেইন পাওয়ারকে কাজে লাগিয়ে একজন ছেলে নিজের ব্যবসাকে অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে পারে। নারীদের মধ্যে এমন কিছু মানসিক সফট পাওয়ার থাকে যা অন্য যে কোনো সাধারণ মানুষের পক্ষে সহজে আয়ত্ত করা বা বোঝা অনেক কঠিন। কিন্তু তারা জন্মগতভাবেই সেই ক্ষমতাগুলো নিয়ে জন্মায়। আর এই সফট পাওয়ার সবচেয়ে বড় এবং প্র্যাকটিক্যাল হাতিয়ার হলো মেয়েদের প্রখর কাল্পনিক শক্তি। বিজনেসের ভাষায় একে বলা হয় স্ট্র্যাটেজিক সিমুলেশন বা আগাম পরিস্থিতি নিখুঁতভাবে অনুমান করার ক্ষমতা। এই ক্ষমতাটা তাদের মাথায় কিভাবে কাজ করে তার পেছনের সায়েন্সটা একটু ভালো করে বুঝুন। একজন পুরুষ যখন কোনো একটা নতুন আইডিয়া বা বিজনেসের কথা শুনে সে সাথে সাথেই সেটার সোজা সাপটা লাভ খতিয়ে হিসাব কষতে বসে যায়। কিন্তু একটি মেয়ের ব্রেইনে যখন কোনো আইডিয়া আসে সে সরাসরি কাগজে হিসাবে না গিয়ে তার মনের ভিতরে একটা কাল্পনিক জগতে চলে যায়। সেখানে সে পুরো আইডিয়াটার একটা বাস্তব মডেল তৈরি করে এবং মনে মনে একটা সিনেমার মতো সিনারিও প্লে করে দেখে। সে কাল্পনিকভাবে চেক করে এই বিজনেসটা আজ থেকে ২ বছর পর বাজারে টিকবে কিনা, কাস্টমার জিনিসটা দেখে ঠিক কি রিয়াকশন দেবে, আর কোন জায়গায় গিয়ে হোঁচট খাওয়ার ঝুঁকি আছে। অর্থাৎ যেই ঘটনা বাস্তবে এখনো ঘটেনি সে তার প্রখর দূরদর্শিতা দিয়ে মনের ল্যাবরেটরিতে সেটাকে আগেই টেস্ট করে নিয়েছে। এখন চিন্তা করুন, আপনি লাইফে খুব বড় একটা ফিনান্সিয়াল ডিসিশন নিতে যাচ্ছেন বা একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আপনার কাছে পুঁজি কম বা ইনভেস্টমেন্টের টাকা সীমিত। তাই আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। এইরকম ক্রুশিয়াল সময় আপনি যদি আপনার মা কিংবা বোনের সাথে বসেন, তবে তাদের অভিজ্ঞতা আর এই নীরব দূরদর্শিতা আপনাকে অনেক বড় লোকসান থেকে বাঁচিয়ে দিতে পারে। আর বিশেষ করে সেই মানুষটি যদি আপনার সমবয়সী কেউ হয়, যেমন আপনার কোনো ফিমেল কলিগ, আপনার কোনো ভালো বন্ধু বা আপনার লাইফ পার্টনার, তবে তো আপনার বিজনেসের পুরো ম্যাজিকটাই বদলে যাবে। কারণ আপনাদের দুজনের বয়স যেহেতু সমান, তাই আপনাদের জেনারেশন, চারপাশের বর্তমান মার্কেট, রুচি এবং চিন্তা ভাবনার একটা ন্যাচারাল মিল থাকবে। এই বয়সের মিল থাকার কারণে আপনাদের চিন্তার ওয়েভলেন্থ এক হয়। ফলে আপনারা খুব সহজে একে অপরের আইডিয়াটা ক্যাচ করতে পারেন। ইতিহাসে এর খুব চমৎকার এবং ছোট্ট একটা উদাহরণ আছে। বিশ্বের অন্যতম সফল টেক জায়ান্ট বিল গেটস যখন মাইক্রোসফট কোম্পানিকে একদম শীর্ষ উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন, তখন তার ব্যাকস্টেজে সবচেয়ে বড় মেন্টর আর বিজনেস গাইড ছিলেন তার মা, মেরি গেটস। তার মায়ের নিখুঁত পরামর্শেই কিন্তু IBM এর মতো বড় কোম্পানির সাথে মাইক্রোসফটের সেই ঐতিহাসিক চুক্তিটা করতে সাহায্য করছিল। ঠিক একইভাবে রিলায়েন্সের মতো বিশাল সাম্রাজ্য গড়ে তোলার পেছনে মুকেশ আম্বানির সমবয়সী লাইফ পার্টনার নীতা আম্বানির ব্রেইন পাওয়ার আর দূরদর্শিতা ব্যাকবোন হিসেবে কাজ করেছে। আপনি যে ব্যবসার প্যাটার্ন বুঝতে বা কাস্টমারের মনস্তত্ত্ব ধরতে মাসের পর মাস লাখ লাখ টাকা নষ্ট হওয়ার ঝুঁকিতে আছেন,
আপনার সেই সমবয়সী পার্টনার বা বন্ধু তার প্রখর স্কিলস বা সেন্স অফ হিউমার দিয়ে 1 মিনিটেই সেটার ফাঁক ফোকর গুলো আপনার চোখের সামনে তুলে ধরতে পারবে। সে খুব সহজেই কাস্টমারের রুচি, প্রোডাক্টের ডিজাইন, কালার কম্বিনেশন আর মানুষের মানসিকতাকে নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারে, যা হয়তো আপনার সাধারণ চিন্তা ভাবনায় আসতোই না। তাই নিজের ব্যবসা বা ক্যারিয়ারে বড় কিছু করতে চাইলে এই প্রখর কাল্পনিক শক্তিকে অবহেলা করা বন্ধ করতে হবে। আপনার লাইফের স্বার্থে ঘরের নারীদেরকে বা আপনার সমবয়সী পার্টনারকে আপনার বিজনেসের একজন প্রধান অদৃশ্য পরামর্শদাতা বা মেন্টর বানিয়ে নিন। তাদের কোনো একটা প্ল্যান শেয়ার করে সোজাসুজি বলা দরকার, আমি এই প্রজেক্টটা করতে যাচ্ছি, তুমি একটু ভেবে বলো তো এর ফিউচার কেমন হতে পারে। দেখবেন সে এমন কিছু সলিড ও প্র্যাকটিক্যাল পয়েন্ট আপনার সামনে এনে হাজির করবে যা আপনার লোকসানের রাস্তা চিরতরে বন্ধ করে দেবে এবং প্রফিটের নতুন দুয়ার খুলে দেবে। এর পাশাপাশি মেয়েদের আরেকটি বড় ব্রেন স্কিল হলো সংকট মুহূর্তে ধৈর্য এবং মানসিক স্ট্যামিনা। ব্যবসায় বা ক্যারিয়ারে যখন বড় কোনো বিপর্যয় আসে তখন বেশিরভাগ মানুষ খুব দ্রুত মেজাজ হারিয়ে ফেলে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং রাগের মাথায় আরো বড় কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। কিন্তু একটা মেয়ের ভিতরে মানসিক শক্তি বা সহ্য ক্ষমতা অনেক বেশি গভীর হয়। তার যে কোনো চরম সংকটের মুখেও নিজেদের ইমোশনকে শান্ত রাখতে পারে, মাথা ঠান্ডা রেখে চারপাশে অস্থির পরিবেশটাকে নিখুঁতভাবে অবজার্ভ করতে পারে এবং একটা সঠিক সমাধানের পথ দেখায়। পাশাপাশি তাদের দুর্দান্ত কমিউনিকেশন বা বোঝানোর ক্ষমতাও থাকে। যে কোনো জটিল বিষয়কে তারা খুব সুন্দর করে বিশ্লেষণ করতে পারে এবং অপর পক্ষকে খুব শান্তভাবে কনভিন্স বা রাজি করিয়ে ফেলতে পারে। কূটনৈতিক বুদ্ধি দিয়ে যে কোনো বড় চুক্তি বা সমঝোতা তারা খুব সহজে সফল করে তুলতে পারে, যা আপনার ব্যবসার গ্রোথকে 10 গুণ বাড়িয়ে দিবে। তাহলে দিন শেষে মূল কথাটাই হচ্ছে আমাদের নিজেদের চিন্তা ভাবনার ফ্রেমটাকে একটু বড় করতে হবে। মেয়েদের মেধাকে শুধু ঘরে রান্না খুন্ডির মধ্যে আটকে না রেখে নিজেদের ব্যবসা ও ক্যারিয়ার বড় করার জন্য তাদের এই সফটওয়্যার ও প্রখর কাল্পনিক শক্তিকে কাজে লাগানো উচিত। যখন একজন পুরুষের লজিক্যাল পরিশ্রম আর একটা মেয়ের এই দূরদর্শিতা ও প্রখর কাল্পনিকতা, প্রখর কাল্পনিক শক্তি একসাথে মিশে তখন এখানেই এক কম্বিনেশন জন্ম নেয় যা যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করে একটা সাধারণ ব্যবসাকেও অনেক বড় সাম্রাজ্য পরিণত করতে পারে। আজকের এই প্র্যাকটিক্যাল আলোচনা যদি আপনার চিন্তা ভাবনার মোড় কিছুটা হলেও ঘুরিয়ে দেয়, তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন আর একে অপরের মেধার সঠিক মূল্যায়ন করতে ভুলবেন না। ধন্যবাদ।